পরে দেখাবো। তার আগে চলো সবাইকে দেখিয়ে দিই। আর ওই সাইডে বড় চলে এসছে, এখন যেতে হবে আমাদের পিসি বাড়ি। চলো লাবণীকে দেখা, লাবণী তাকা, লজ্জা পাচ্ছি সেখানেও। দিদি তাকাই, দেখো এটা আমার মা, ওটা আমার দিদি। দিদি 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 তাকা একটু। মুখটা সাদা লাগবে কারণ ফ্ল্যাশ। আমরা রাত 8:30 পৌনে 9টার দিকে বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম। তখনও সত্যি বলতে বর আসেনি। আমরা যাওয়ার 45 মিনিট পর হয়তো বর এসেছিলো। আর এই সাইডেতে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভেজা, কারণ একটাই 6:30 থেকে বৃষ্টি হয়েছিল, 7:30 বা 7টা অবধি হয়েছিল। ভাবছিলাম এটাই যখন বৃষ্টি হচ্ছিলো যে সারা রাত ধরে না 10-15 মিনিট হোক, নাহলে পুরো বিয়েবাড়িটাই মাটি হয়ে যাবে, আমরা কোনোভাবে আনন্দ করতে পারবো না। আর এইখানে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও। তারপর চলে এসেছিলাম বিয়ের কনের কাছে। কমেন্ট বক্সে এসে জানিও জ্যোতিদিকে কেমন লাগছে। আর এই বিয়েটা হয়েছিল 30শে জুন। 1 মাস পরে ভিডিও পোস্ট করার রিজনটাও তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপ, সরি বিয়ের মণ্ডপে। পুজো মণ্ডপ বানিয়ে দিচ্ছি জিনিসটাকে। যাই হোক চলো তোমাদের মণ্ডপটাও একবার দেখিয়ে দিই। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। বিয়ের মণ্ডপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এই সাইডে যারা আমাদের ফুচকা খাইয়ে দিচ্ছিল না প্রথমে, সেগুলো আমাদের বলতে পারো বোন বান্ধবী দুটোই, সে যাই হোক। তারপরে আমরা চলে আসলাম এই সাইডে ফুচকা খেতে। আমি, দিদি, প্রীতি, বৌদি, লাবণী সবাই একে একে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। সত্যি বলতে ফুচকা কফি দুটোই এত টেস্টি ছিল না। আমি কফিটা একবারই খেয়েছি, কিন্তু ফুচকাও একবারই খেয়েছি। খুব সুন্দর ছিল ফুচকাটা। তখন তোমাদের পুরো লুকটা দেখাতে পারিনি, আমি কিভাবে চুল বেঁধেছি, শাড়ি পরেছি, সবটা এখন দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। চলে এসেছে ফাইনালি। চলো এখন বরকে তোমাদের সামনাসামনি একবার দেখিয়ে দেবো। এর আগেও তো তোমরা দেখেছো, এর জন্য তো আমরা বাইরে ঘুরে গেল, বুঝলাম। প্রথমে আমরা ভেবেছি এটাই বরের গাড়ি, কিন্তু না, এটা হলো বরের গাড়ি না। বরের গাড়িটা অন্য রাস্তায় চলে গেছিলো, আর এই গাড়িটা আগে চলে এসেছিলো। ফাইনালি বরের গাড়ি চলে এসেছে। চলো এবার তোমাদের আমি আমার জিজুকে দেখিয়ে দিই আরেকবার। এর আগেও দেখেছো, তা একবার দেখিয়ে দিই চলো। এখন বরকে কেউ ভেতরে যেতে দেবে না যতক্ষণ না পয়সা আগে দেবে, তারপরে ঢুকতে দেবে। এটা তো প্রত্যেকেই জানো, এটা শালি আর শালাদের একটা ছোট্ট আবদার, যেটা প্রত্যেক জিজুকে মেনে চলতে হয়। এই সাইডে সুরজিৎ দা বসে গেছে বিয়ের আসরে। এখন শুধু জ্যোতিদির আসা বাকি। যাই হোক এই সাইডে বিয়েটা হোক, চলো ততক্ষণে নিচ থেকে একটু ঘুরে আসি। ময়দা ময়দা গাইস, এই যে ময়দা ময়দা দেখো গাইস। কি তুই তো সারাদিন গিলেই যাচ্ছিস রে ভাই। একটু বস একটু বস একটু। হ্যাঁ প্রিয়াঙ্কা দি হাই করো। এই সাইডে আমরা সবাই মিলে চলে এসেছি একটু কফি খেতে। তোমাদের তো আগেই বললাম যে কফিটা খুব টেস্টি ছিল, তাই একটু চুমুক মেরে নিলাম। সত্যিই খুব সুন্দর ছিল কফিটা। তারপরে খেয়ে নিলাম বিয়ের বাড়ির মিষ্টি, মানে যেগুলো বরযাত্রীদের দেয়া হয়। আচ্ছা বরযাত্রীর মিষ্টি খাচ্ছিস তুই ভাই? তোরা এতটাই ইসে বরযাত্রীর মিষ্টি খাচ্ছে। এটা আমাদের কফি মিষ্টি খাওয়ার পর্ব চলছিল। কখন যে কোণে চলেছে আমরা জানি না। এর জন্য যে পান পাতা মানে শুভ দৃষ্টির কোনো ভিডিও আমি করতে পারিনি। বিয়ের যেইটুকুনি ভিডিও পেরেছি সেইটুকুনি তোমাদের দেখাচ্ছি। চলো বিয়ের ভিডিওটাও তোমরা দেখে এনজয় করো। একটা জিনিস আছে, বিয়ের সিঁদুর দানের টাইমে আমরা সবাই মিলে এমন একটা জিনিস বলেছিলাম যেটা তোমরা শুনলেও হাসবে। বলো
ঋতু আষাঢ় শ্রাবণ মাস, বিয়ের পয়লা আইন জারি হলো অতি চমৎকার। ছোট্ট মেয়ে বিয়ে দিয়া চলবে না পার, ধরার মতো ধরতে হবে বর কন্যার বাপকে। দেখুন দাদা এমনি মেয়ে তারা কলেজেতে গিয়ে তারা হাত বছরে করছে না ফেরা, লবের লাডু খেয়ে তারা কলেজেতে গিয়ে মা বাবাকে ফাঁকি দিয়ে করছে রেস্টের বিয়ে। শুভ দৃষ্টি হচ্ছে এখন ছান কটিনাটা, না হলে বলে হচ্ছি খাবে কিন্তু মুচি মেতরের ঝাঁটা। যে মারবে টেট করে তার মা হবে আট করে, এক পরে চাল 12 মাস খাবে। বলো পিয়া বলো বলো না সমন্তস্থ চতুর্বেদ কুটুম্বিনে ক্রিয়াং শ্রেষ্ঠ সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মাণে নমঃ। তোমার আশাতে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না। তোমরা জানো না এই ছেলেটা প্রচন্ডই খারাপ, যে আমার ছবি তুলে দেওয়ার নামে ছবি তুলে দেয় না। নীল আমার কথায় কোনো পাত্তা না দিয়ে সে নিজের মতো নিজে গল্প করে যায়। আর এই সাইডে আমরা বসে গেছি খেতে। সত্যি বলতে নীল, আমি, প্রীতি আর ওই ভাইটা 4 জন আর যা মজা করেছি না পুরো বিয়ের দিনটা, বৌভাতের দিনটা, সব দিনটাই। তোমাদের মেনু দেখিয়ে দিলাম, দিদির বিয়েতে কি কি মেনু ছিল। বিশ্বাস করো রান্নাগুলো সত্যিই খুব টেস্টি ছিল। লালু কোমরটা না যায় একটু, লালু মোটা লালু, মোটা লালু। তোমরা একদমই ভেবো না লুকুদার ওটা ডাকনাম বা কিছু, আমি ওটা ইয়ার্কি মেরে ওকে ডেকেছি, কারণ ও বিয়ে বাড়িতে গিয়েও আমাকে মেরেছে সত্যি কথা বলতে গেলে, এবং কি বাড়ির সামনে পেলেও দুমদাম করে মেরে দেয়। আমি জানি না আগের জন্মে কী শত্রুতা ছিল ওর সাথে। বিশ্বাস করো আমাদের দুজনকে দেখলে তোমাদের টম জেরির কথাই মনে পড়বে। আর এই সাইডে বসে গেছিলাম আমরা সবাই মিলে খেতে। এই সাইডে আমরা বসে গেছিলাম খেতে, তাড়াতাড়ি বিয়েটা শেষ হয়ে গেছিলো 10টা সাড়ে 10টার মধ্যে। যাই হোক বিয়েতে কী কী ছিল সেটা তো আমাদের মেনুতেও দেখিয়ে দিচ্ছি, আর এই সাইডেও দেখিয়ে দিলাম। এরপরে দেখো নীল আর আমি কী ধরনের একটা মজার জিনিস করি, তোমরা দেখলে শুধু হাসবে আর কিচ্ছু না। এখন ভিডিওটা থেকে আমিই হাসছি। লঙ্কার বিয়ে হয়েছে ছেলে। সত্যি বলতে আমার হাতে এই ফোন, মানে আমার হাতে আমার নিজের ফোনটা ছিল না, প্রীতির হাতে ছিল, তাই প্রীতি এই ভিডিওগুলো করেছে। আমি নিজেও জানি না কখন ও এই ভিডিওগুলো করেছে, শুধু আইসক্রিম খাওয়ার ভিডিওটা আমি করেছি, বাদবাকি সবটা ওই করেছে নিজে। এটা হলো বিয়ের পরের দিনের ভিডিও। এই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেদিনকে, কেন অত সকাল সকাল আমরা পিসি বাড়ি গেছিলাম, সবটা আসবে। যাই হোক আজকের ভিডিওটা এত অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দিও। আজকের মতন টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।